নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো। আজকে আবার একটা সেই ব্যস্ততম দিন দিয়ে শুরু করলাম আমার আজকের এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির বেল আইকনটি ক্লিক করে দিও, যখনই আমি ভিডিও দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো, আজকে সকালবেলা মেয়ের স্কুল যাওয়ার প্রস্তুতি দিয়েই ভিডিওটা শুরু করলাম। মেয়েকে দেখলে ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়েছি খাওয়ার জন্য, আর তার সাথে দই আর ওই যে একটা চানা মশলা বানিয়ে, চানা মশলা বলতে ছোলার ঘুগনির মতন করেছি, সেটার সাথে একটা রুটি দেব, টক দই আর 2 বোতল জল, 1 বোতলে আছে গ্লুকোজ। জানি না তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো, কিন্তু কলকাতাতে, হাওড়াতে এখানটায় যা গরম পড়েছে, মানে বাইরে বের হওয়া যাচ্ছে না। এখন সকাল বাজে 7টা। সেই 7টার সময় এত রৌদ্র, এত গরম, আমরা একদম মানে ঘেমে স্নান করে যাচ্ছি। বাইরে মনে হচ্ছে যেন লু বইছে, আর রোদের তাপ মানে 10টা 11টাতেই দরজা জানলা বন্ধ করে দিতে হচ্ছে, কারণ ঘরে যেন রোদের তাপটা না ঢোকে। তো বন্ধুরা, যারা এরকম গরমের পরিস্থিতিতে তোমরা আছো, বা এরকম গরমটা সব জায়গাতেই এরকম, এখন একটু কম বেশি হয়তো কোথাও, কিন্তু যে সব জায়গাতেই প্রচণ্ড উত্তপ্ত, রোদের তাপ সহ্য করা যাচ্ছে না। তো এই সময় কিন্তু তোমরা অবশ্যই নিজেদের খেয়াল রাখবে। সুতির জামা কাপড় পরবে, ছাতা ব্যবহার করবে, টুপি ব্যবহার করবে, জলের বোতল ক্যারি করবে, অবশ্যই বেশি করে জল খাবে। সাথে যাদের ধরো হাই প্রেশার নেই বা সুগার নেই, কোনো প্রবলেম নেই, তারা অবশ্যই নুন চিনির জল খাও, দইয়ের শরবত খাও, বেলের শরবত খাও, আমের শরবত খাও, টক জাতীয় খাবার খাও। টক জাতীয় খাবার খেলে শরীর ঠান্ডা থাকবে। আর দরজা জানলা রৌদ্র ওঠার সময় বন্ধ করে দাও, যাতে বাইরে রোদের তাপটা ভেতরে না ঢোকে। তো সকাল 7টায় মেয়ের স্নান হয়ে গেছে। স্নান হয়ে ওকে চুল টুল বেঁধে খাইয়ে টাইয়ে চলো স্কুলে দিয়ে আসি। স্কুলে দিয়ে আসার পরে আমি তো জানোই সংসারে তারপরে যাবতীয় কাজগুলো শুরু করি। তো এই জায়গা থেকে তোমরা দেখলে আমি মেয়েকে কিভাবে যত্ন করে সকালবেলা তৈরি করে দিলাম। তো এই রুটিনটা আমাদের প্রতিটা মুহূর্তে সংসারে কাজ করে, যে আমাদের সংসারের প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর করে যত্ন করে রাখতে হয়। তারপরেই কিন্তু একটা সংসার সুন্দর হয়, শান্তিপূর্ণ হয় এবং ভালো হয়। আর সংসার যখন সুখের, শান্তির আর ভালো হয়, তখনই কিন্তু একটা সন্তান ভালোভাবে মানুষ হয় বা ভালো মানুষে পরিণত হয়। তো বন্ধুরা, এই বিষয়ে একটা কথা বলি, যে দেখো, যত্ন নেওয়া প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন। যেমন ধরো, আমাদের সম্পর্কের যত্ন, শরীরের যত্ন নেওয়ার প্রয়োজন সংসারের প্রত্যেকটি জিনিসের। এই যে আমার গাছপালা, কি প্রখর রৌদ্র, এই প্রখর রৌদ্রে এই গাছপালাগুলোর যদি যত্ন না করি, তাহলে কিন্তু অনেক দিন আগেই এরা আমাদেরকে ছেড়ে চলে যেত। তোমরা দেখবে লক্ষ্য করে যে শীতের যে সমস্ত ফুল গাছগুলো আমার বাগানে কিন্তু এখনও সযত্নে ফুটছে। তার একটাই কারণ, দুবেলা নিয়ম মাফিক জল দেওয়া, যেটা কিন্তু আমার হাজব্যান্ড করে থাকে। মাঝে মধ্যে আমিও করি, তবে আমি যেহেতু অফিসের কাজ, বাড়ির কাজ এবং বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তো ওই দায়িত্বটা কিন্তু আমার হাজব্যান্ড একদম পাকাপাকিভাবে পালন করে। আর এদিকে দেখলে সকালের কাজকর্ম সেরে এবার আমি গোপাল টোপাল তুলে নিয়ে আমি চা খেতে বসছি। সেই সকাল ঘুম থেকে ওঠা বলো তো 5:30, একদম কাটায় 5:30টায় ঘুম থেকে উঠতে হয়। না হলে কিন্তু মেয়ের খেতে মানে খাবার করে দেওয়া, আবার টিফিন দেওয়া, চুল টুল বেঁধে দেওয়া, সব কিছু করে স্কুলে রেখে আসতে না হলে দেরি হয়ে যায়। তো আগে মেয়েকে করে দিয়ে আসি, তারপরে আমি সংসারের অন্য কাজগুলোতে হাত দিই। তো এইখানেও একটা ট্রিক্স বন্ধুরা, যে
যে কাজটা যখন করার নিয়ম সেই কাজটা তখনই করতে হয়। আমি যদি সকালে উঠে রান্না করতে শুরু করে দিই বা আমি পুজোর কাজে ব্যস্ত হয়ে যাই, তাহলে কিন্তু মেয়ের অনেকটা স্কুলে দেরি হয়ে যাবে, হয়তো ওকে প্রতিদিন স্কুল মিস করতে হবে। তো আমার সকালে উঠে প্রথম কাজই হচ্ছে মেয়েকে স্কুলে রেখে আসা। স্কুলে সম্পূর্ণটা ওকে পরিপূর্ণ করে খুব যত্ন সহকারে সম্পূর্ণটা করে ওকে স্কুলে রেখে আসলে তারপরে আমি আমার যে পরবর্তী কাজগুলো রুটিন মাফিক করব। তো এটা যদি আমি চেঞ্জ করি যে আগে আমি পুজো করতে গেলাম বা আমি আগে চা খেতে গেলাম বা আমি আগে অন্য কাজ করতে গেলাম, তাহলে আমার মেয়ে কোনো দিনই স্কুলে যেতে পারবে না। তো এইভাবে সংসারের প্রত্যেকটি জিনিস খুব যত্ন সহকারে খুব যত্ন করে এবং প্রত্যেকটা জিনিস নিয়ম করে চললে কিন্তু সংসারটা সত্যি বলছি খুব সুখের হয় এবং শান্তি হয়। তো মাসি এসেছিল কিছুক্ষণ আগে, আর এইটা কি বলো তো, এইটা হচ্ছে সাবু মাখা, যেটা কাবেরী পাঠিয়েছে। ও দই কলা কাজু টাজু আপেল দিয়ে সাবু মাখা পাঠিয়েছে। আর বন্ধুরা, এই সময় কিন্তু খাবার খুব যত্ন করে খেতে হয়। আমি যত্ন কথাটাই ব্যবহার করলাম, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের যত্ন যদি না রাখি তাহলে কিন্তু কোনো কিছুই ঠিক থাকবে না। যেমন ধরো এই যে খাওয়া, এই যে গরম পড়েছে, এই গরমের সময় আমরা যদি আমাদের মুখরোচক হিসেবে বিভিন্ন ভাজা ভুজি রিচ জাতীয় খাবার খাই, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ব। তো সেই জন্য এখানটায় এখন দেখবে একটু লক্ষ্য করে আমাদের যদি দই চিড়ে বা ঠান্ডা জাতীয় চিড়ে মুড়ি হালকা মানে রুটি এই ধরনের হালকা হালকা খাবার যেগুলো খেলে শরীরের কোনো ক্ষতি হবে না, ছাতুর শরবত দইয়ের শরবত এই ধরনের খাবারগুলো খেলে কিন্তু শরীর আমাদের ঠিক থাকবে। তো আর এইখানে রান্নার মধ্যে আমার দেখলে ওই যে পাট শাক আর আম দিয়ে আমি প্রেসারে একটা সিটি মেরেছি। এই রেসিপিটা কে কে তোমরা খেয়েছো আমাকে জানাবে। আর মিষ্টি কুমড়ো আলু দিয়ে পটল দিয়ে তরকারি হবে, মাছের ঝোল হবে আর মিষ্টি কুমড়োর ভাজা হবে। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি। এই প্রেসার কুকারে আমার পাট শাক আর আম কাঁচা আম দিয়ে আর কিছু দিইনি, শুধু সেদ্ধ করা। আর কড়াইয়ের মধ্যে রসুন সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে ওইটাকে ডালের মতন করে সম্বাদ দিয়ে নিলাম। এটা খেতে টক হবে, এতে কিন্তু কোনো মিষ্টি দেওয়া যাবে না। তো এইটা তোমরা যদি খেতে পারো, এই রেসিপিটা খেতে যেমন টেস্টি হয় তেমন কিন্তু খাওয়াটা ভীষণ উপকার। তো এই সময়টাতে খুব যত্ন করে আমাদের খাবার কিন্তু খেতে হবে। বেলের শরবত, বিভিন্ন রকমের শরবত, মিশ্রির শরবত। আর দেখো আমার রান্নাবান্না শেষে মানে স্নান করে পুজো করে আমি এবার যাব হচ্ছে ব্যাংকে আমার একটু কাজ আছে, সেই কাজের জন্য ব্যাংকে বেরোচ্ছি। বাইরে হচ্ছে প্রচণ্ড রৌদ্র, তোমাদেরকে কি বলবো, ছাতা নিতে হবে, ছাতা ছাড়া একদমই বের হওয়া যাবে না। আর আমার স্নান করে পুজো করে আমি রেডি হয়েছি, কিন্তু আমি মানে জামা কাপড়টা মেলিনি। আর সকালবেলায় কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো যে সেগুলো মোটামুটি শুকিয়েও গেছে প্রায়। তো চলো, সেগুলো হাফ শুকনো হয়েছে, এখনও বেশি খুব একটা শুকনো হয়নি। তো আমি এটা মেলে দিয়ে আমি যাব ব্যাংকে। তো বন্ধুরা, যে জিনিসটা আবার বলছি যে ধরো জামা কাপড়ের ক্ষেত্রে, জামা কাপড় যদি আমাদের কাছে থাকে, আমরা যদি সেটা যত্ন করে ব্যবহার না করি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জামা কাপড় নষ্ট হয়ে যাবে। যেমন দেখো, এই যে আমি একটা সাদা জিনিস তুললাম, এটা আমার মেয়ের কুর্তি ছিল। তো সেই কুর্তিটা রোদের মধ্যে সকালবেলা কেচে মেলে দিয়েছি। সাদা জিনিস বেশিক্ষণ রোদে থাকলে বা বেশিক্ষণ ভালো জামা কাপড় যদি রোদে ফেলে রাখো, তাহলে কিন্তু সেটার কালার নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে যে সংসারের প্রত্যেকটা জিনিস, সেটা সম্পর্কই বলো আর সংসারের প্রতিটি জিনিস যদি আমরা যত্ন করে রাখি, সেটা কিন্তু টেকসই হয়, সেটা সম্পর্কের ক্ষেত্রেও টেকসই হয়। তো প্রত্যেকটা সম্পর্কে জানো তো, অনেকে আছে যে বলে যে নিজের মানুষের সাথে তো খারাপ ব্যবহার করব না, তো কি নিজের মানুষের সাথে খারাপ ব্যবহার করলেও সে বুঝবে যে আমি তার ভালোর জন্য করছি। এটা কিন্তু একদম ঠিক নয়। আর এইখানে কি দেখাচ্ছিলাম জানো,
বড় বড় দুটো পেয়ারা ওপরে উঠে আছে, আমার হাজব্যান্ডকে আমি দেখাচ্ছিলাম। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে নিজের লোকদের সাথে আমরা খুব সহজে ভালো ব্যবহার করি না, বাইরের লোকদের কাছে আমরা খুবই ভালো ব্যবহার করি। অনেকেই বলবে, দেখবে যে মানে বলে যে হ্যাঁ আমার সাথে খারাপ ব্যবহার করো, কিন্তু বাইরের লোকদের কাছে রিপোর্ট নিতে যাও, তার কাছে কিন্তু অনেক ভালো মানুষ সে। তো এই হচ্ছে বাইরের মানুষদের সাথে মিষ্টি মিষ্টি কথা, ভালো ব্যবহার, কিন্তু ঘরের যে মানুষ আছে যার কাছে তুমি 24 ঘন্টা কাটাচ্ছ, যার সাথে দুঃখ কষ্ট সমস্তটা ভাগ করে নিচ্ছ, যার সাথে তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার হচ্ছে, তুমি তার উপর ডিপেন্ড, সে তোমার উপর ডিপেন্ড, দুজনের উপরই ধরো ডিপেন্ড, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, সে সন্তান হোক, মা বাবা হোক, স্বামী স্ত্রী হোক, সবার ক্ষেত্রেই বলছি। তো আমরা নিজেদের সাথে যদি দুটো ভালো ব্যবহার না করি, ভালো কথা না বলি, তাহলে বাইরের লোকদের সাথে ভালো ব্যবহার করে ভালো কথা বলে কী লাভ বলো? তো বন্ধুরা, আমি ব্যাংক থেকে চলে এসে ভাত বসালাম, আর এদিকে দেখো মিষ্টি কুমড়ো ভাজা, আর এই যে ছোলার ওই যে ঘুগনিটা করেছিলাম, ওইটা ভেবেছিলাম মুড়ি দিয়ে খাবো, তারপর কাবেরি ওই সাবু মাখাটা পাঠাতে ওইটা খেয়েছে, আর এটা থেকে গেল। আর এই যে হচ্ছে আমের ঝোল, আর এইখান থেকে কিন্তু মাসিকে মানে কুট্টিকে আমি খাবার অলরেডি এসে প্রথমে দিয়ে এলাম, কারণ হচ্ছে যে আমি চুড়িদারটা পরে আছি, দিয়ে চলে আসি, তারপরে আবার পরে জামাটা ছাড়বো। আর এখানটা হচ্ছে দেখো আলু, পটল, ছোলা আর মিষ্টি কুমড়োর তরকারি, আর আলু সেদ্ধ এই যে মেয়ের একটু সকালবেলা আর বেঁচে গেছিলো, সেটা আমরা দুপুরে ভাতে নিয়ে নেব। আর এটা হচ্ছে মাছের ঝোল। তো যা রান্না হয়েছে আমাদের কিন্তু দুবেলার হয়ে যাবে, কারণ কুট্টিকে অলরেডি দেওয়া হয়ে গেছে, আর এখানে যা আছে আমাদের দুবেলার হয়ে যাবে। আর যা গরমে তো এমনিতেই খেতে ইচ্ছে করছে না কিছু। তো এখন থেকে আমি জানো তো মৌরি ভিজিয়ে রাখছি, মৌরি আর তোমার তাল মিশ্রি ভিজিয়ে রেখে আমরা খাচ্ছি। আর মেয়ে তো দেখলেই তখন গ্লুকোজ জল নিয়ে গেছিলো স্কুলে। আর দেখো ওদের স্কুলে যে দুটো বোতল দিয়ে যে টপস বানিয়েছিল, সেগুলোর মধ্যে সাদাটা নিয়ে নিয়েছে আর এটা নীলটা দিয়েছে। আর আমরা তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আর এখন একদম সন্ধে হয়ে গেছে বন্ধুরা। এই যে একেও আমরা খুব যত্ন করি, একেও যদি খুব যত্ন না করতাম তাহলে এও ভালো থাকতো না, সুস্থ থাকতো না। তো সেটাই আমি বলছি, সংসারের প্রত্যেকটা সম্পর্ককে, প্রত্যেকটা জিনিসকে খুব যত্ন করে রাখবে, তাহলে দেখবে সব কিছুরই টেকসই আছে, আর সব কিছু খুব সুন্দরভাবে থাকবে। তাদের কিন্তু বাচ্চারাও খুব সুন্দরভাবে মানুষ হবে। তো বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় আমরা ভীষণ বকাবকি করি, বকাবকি করার পরেও তাদেরকে খুব যত্ন করতে হয়, আদর করতে হয়, ভালোবাসতে হয়, বোঝাতে হয়। তো এইভাবেই একটা সম্পর্ক কিন্তু খুব সুন্দর থাকে। স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্কগুলো খুব ভালো রাখার চেষ্টা সকলেই করো, বোঝার চেষ্টা করো একজনকে, অভিযোগটা করো না। স্বামী স্ত্রীর মধ্যে অভিযোগ থাকলে কিন্তু সম্পর্কটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই যে দেখছো খুরপিটা, এই খুরপিটা আমি মাটি কেটেছি সকালবেলা, তারপরে ধুয়ে যত্ন করে রেখেছি, সেজন্য কিন্তু ওটা অনেক দিন টিকসই হবে। আর এইদিকে দেখো আমার মেয়ের আরেকটা আঁকা তোমাদের সাথে শেয়ার করছি। কে বলো তো এরা? একটা হচ্ছে বেড়াল আর একটা হচ্ছে কুকুর। তো পশুপ্রেমী মানুষ আমার মেয়ে, তো তার খাতাতে এখন শুধু পশুদের প্রেম উপচে উঠছে। তো এগুলো হচ্ছে ওর পরীক্ষার কাজ, তো ও করছে বন্ধুরা। আর তোমরা কমেন্টস করো আমার যুক্তি, আমার কথা এবং এই মেয়ের ছবির সম্পর্কে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের মতন টাটা।